আমরা কঠোপনিষদের 11 নম্বর মন্ত্রে আছি, দ্বিতীয় বল্লীতে। আগে আচার্য নিজের অবস্থা বর্ণনা করেছেন যে ভৌতিক অস্তিত্বকে দেখেই সূক্ষ্মকে বিচার করো না। এখন বলছেন শ্লোক হিসাবে, কামস্যাপ্তিম জগত প্রতিষ্ঠাং ক্রতোঃ অনন্ত্যম অভয়স্য পারম স্তোমমহ উরুগায়ম প্রতিষ্ঠাং দৃষ্ট্বা ধিত্যা ধীরো নচিকেতোত্য সাক্ষী। অর্থাৎ বলা হচ্ছে, হে নচিকেতা, তুমি ভোগ্য সাধনায় ভরপুর, যেই চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী ফলযুক্ত, অসীম নির্ভয়তাযুক্ত, সবার দ্বারা স্তুতি এবং প্রশংসনীয় যে প্রতিষ্ঠা সম্পন্ন স্বর্গলোক, তাকে ধৈর্যপূর্বক ছেড়ে দিয়েছ। এটা তোমার অতি বুদ্ধিমত্তাপূর্ণ নির্ণয়। দেখুন, দু রকম জিনিস ঘটেছে। প্রথমে দ্বিতীয় বরে স্বর্গের কথা উল্লেখ আছে, আর তৃতীয় বরের আগে ভোগের কথা উল্লেখ আছে। মনে করুন নচিকেতা স্বর্গ প্রাপ্তির যোগ্যতা, অর্থাৎ কোনো সূক্ষ্ম বিদ্যা লাভের জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করতে হয় তা চেয়েছে। নচিকেতা স্বর্গের ভোগ চায়নি, ভোগকে তো সে রিজেক্ট করেছে। দ্বিতীয় বরে নচিকেতা যখন স্বর্গ চাইছে, তো বেসিক্যালি নচিকেতা কি চাইছে দ্বিতীয় বরে? স্ব এর জ্ঞানের জন্য যে আধিকারিক হওয়া বা অধিকারী হওয়া, তা সে চেয়েছে। তো এখানে আচার্য বলছে, তুমি ভোগ চাওনি, তুমি যোগ্যতা চেয়েছ, কিন্তু তাকে তুমি ভৌতিকতার সেবায় লাগানোর জন্যই চেয়ে নাওনি। আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় একাগ্রতা কিভাবে বৃদ্ধি পায়, আমাকে বলতে হয় কি কাজে লাগাবে একাগ্রতাকে? বোম বাদ দিয়ে একাগ্রতা লাগে। একটা মাইক্রোচিপ যা একটা বড় ডিস্ট্রাকশন করতে পারে, ব্লাস্ট করতে পারে, তার জন্য প্রচণ্ড অধিকারী বা যোগ্য হতে হয়। কেমিক্যালসের, ইলেকট্রনিক ফাংশনসের জ্ঞান থাকতে হয়। কি কাজে লাগাবে তুমি একে? দ্বিতীয়বার যে স্বর্গ, তার ব্যাখ্যায় নচিকেতা বলেছে, যেখানে মৃত্যু জরা নেই, জাগতিক ভোগিকিতা নেই, এই স্বর্গ প্রচ্ছন্নভাবে আত্মবিদ্যারই ইঙ্গিত। যজ্ঞ ইকুয়াল টু কর্ম। তো নচিকেতা বলেছিল, কি কি কর্মের মাধ্যমে নিজেকে সূক্ষ্ম বিদ্যা লাভের অধিকারী করা যায় বলুন। কারণ আপনি আচার্যদেব, আপনি হয়তো জীবনের শ্রেষ্ঠ পাওনা ব্রহ্মবিদ্যার উপদেশ দেবেন আমাকে, কিন্তু আমারও তো বোঝার মতো, তাকে ইমপ্লিমেন্ট করার মতো অবস্থা চাই। ক্লাস 8-এর ছেলেকে যদি গ্র্যাজুয়েশনের শিক্ষা দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? যেমন একাগ্রতা, তিতিক্ষা, দৃঢ়তা, সাহস, স্থিরতা, ধৈর্য, এইসব জীবনে ভৌতিক কিছু লাভ করতেও প্রয়োজন। ভৌতিক সাকসেসের জন্য এগুলি দরকার। তো দ্বিতীয়বারই যোগ্যতা চেয়েছে। খুব ক্রুশিয়ালি বোঝার বিষয় আছে, নচিকেতা স্বর্গের ভোগ চায়নি, স্বর্গ লাভের জন্য যে বিদ্যা সেটা চেয়েছে। স্বর্গ অর্থাৎ ভৌতিকতার ঊর্ধ্বে, অর্থাৎ এই স্থূলতা, জড়তা, পশুত্বের ঊর্ধ্বে ওঠার, চেতনার গুণ বিকশিত হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন বলুন, আমি সেই যোগ্যতা লাভে তৎপর হব। নিজেকে তৈরি করছে নচিকেতা। এর আগের মন্ত্রেতে আমরা দেখছি যমরাজ বা আচার্য বড় খুশি নচিকেতার উপরে, কারণ সে বড় যোগ্য আধার। দ্বিতীয় বর পেয়েছে না, দ্বিতীয় বরের সাথে সাথে যোগ্যতা এসেছে। যে নিজেকে ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী মনে করে যোগ্য বানায়, অধিকারও আছে, যোগ্যতাও আছে, সংকল্প চাই নিজেকে তৈরি করার। যে ব্রহ্মবিদ্যা দাও, সব বই পড়ে ফেলবো এমন করে না। যে বলে দাঁড়াও, আগে মন তৈরি করি, আগে নিজেকে তৈরি করি, যে এইভাবে ফোকাস করে সে যোগ্য হয়ে যায়। যে এক্সকিউজ দেয় না যে এই জন্য হলো না, ওই জন্য হলো না। নচিকেতাটা খুব ভালো করে বুঝেছেন, বড় সূক্ষ্ম মেধা তার। একটা অ্যাভারেজ মানুষের তা থাকে কোথায়?
বিজনেসের রিস্ক নেবার জন্য সাহস চাই, আপ ডাউন সহ্য করতে হয়, একটা সায়েন্টিফিক ডিসকভারির জন্য চেতনার স্থিরতা চাই, একাগ্রতা চাই, ধৈর্যের দরকার পড়ে। তো সায়েন্টিস্ট মাসের পর মাস, বছরের পর বছর লেগে থেকে একটা আবিষ্কার করে। একটা অ্যাভারেজ মানুষকে এইভাবে জীবন কাটায়, তার কোনো কিছুতেই কিন্তু দৃঢ়তা নেই, তার শুধু একটিতেই দৃঢ়তা, কীভাবে মজা পাওয়া যাবে, বিভিন্ন রকম মজা কালেকশানে সে ব্যস্ত। নচিকেতা এইটা করেইনি। নচিকেতা বলেছিল কি প্রথমেই একদম, আমি অধম নই। এরকম অধম জীবন নচিকেতা চাইনি যেখানে শুধুমাত্র স্থূল শরীরকেই কেন্দ্র করে এগানো হয়। নচিকেতা বলছে যে শরীরের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে অহম শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম। তো আমাকে বলুন এই মনকে কিভাবে তৈরি করতে হবে যাতে এ অহংকে আত্মা অবধি পৌঁছিয়ে দেয়। এটাই দ্বিতীয় বরেণা, আমি দ্বিতীয় বরে চেয়েছিলাম। তো এখন কি বলছে যে চিরস্থায়ী অর্থাৎ দীর্ঘস্থায়ী ভোগ, অর্থাৎ যে ফল জীবনে দীর্ঘ প্রভাব ফেলে, সূক্ষ্ম দূরদর্শী প্রভাব ফেলে, এই রকম পাওয়ার যোগ্যতা তো নচিকেতা অর্জন করেছো। কিন্তু আমি এর সাথে এটাও খুশি, তোমাকে যখন আমি রথ, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়েছিলাম তুমি তো অস্বীকার করে দিয়েছো। তুমি জীবনকে যজ্ঞ বানাতে তো চেয়েছো, জীবনকে পোড়াতে চেয়েছো, নিজেকে ঘষতে চেয়েছো। সাধারণ মানুষ জীবনকে যজ্ঞ বানায় না, সাধারণ মানুষ পুরো জগৎকে সমিত বানায় নিজেকে পুষ্ট করার জন্য, নিজের ভৌতিক অস্তিত্বকে বাঁচানোর জন্য। যজ্ঞ তখন যখন আপনি নিজের ভৌতিক অস্তিত্বের নাশ করে দেন জগৎকে প্রকাশ করার জন্য। জগৎ অর্থাৎ যা আমি নয়, জগৎ আপনার থেকে আলাদা। তো যখন আপনি নিজের ক্ষুদ্র আমিকে বাঁচাতে চান না তখনই জীবন যজ্ঞ হয়। পুরো জগৎ কিভাবে থাকে, নিজের ক্ষুদ্র আমিকে বাঁচাতে নিজে আগুন হয়ে গিয়ে পুরো জগৎকে সমিত হিসাবে ভোগের সাধনা হিসাবে ইউজ করে, বলে আমাকে দাও, আমাকে দাও, আমাকে ভরো, আমাকে ভরো। এটা যজ্ঞ নয়। যজ্ঞে আপনি দেন স্বাহা। একটা অ্যাভারেজ মানুষ জীবন বাঁচে, সে নিজেকে জ্বালায়, বলে কাঠ ঠাট সব এসো আমাকে বলো স্বাহা। বলছে এই যে যজ্ঞের চিরস্থায়ী ফল, কোন যজ্ঞের? নিজেকে দেওয়ার চিরস্থায়ী অনন্ত ফল, তাকে স্বর্গ বলা হচ্ছে। স্বর্গ এই ক্ষেত্রে ভোগের স্থান নয়। অভয়স্য পারম, নির্ভয়তার সীমা। স্বর্গের ধারণার মধ্যে কি আছে? স্বর্গের ভোগ শেষ হয়ে যাবে, আবার নিচে চলে আসতে হবে, কিন্তু সেখানে নির্ভয়তা নেই। ভয় আছে তো, যেখানেই পরিবর্তন হবে আপনার ভয় হবে। আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, আপনার কাছে 10 লাখ টাকা আছে ধরুন, ভয় ওঠে তো যদি কালকে না থাকে। তো নির্ভয়তা কোথাও নেই। 10 লাখ কি আপনার কাছে 10 কোটি থাকতে পারে, 100 কোটি থাকতে পারে। যত এগুলি বাড়বে জানবেন আপনার ভয় বাড়বে। যদি এখানে স্বর্গের কথাই বলা হতো, ভোগের কথাই বলা হতো, তাহলে তো নির্ভয়ের কথা বলা হতো না। তো বলছে যে নির্ভয়ের সীমা সেই ব্রহ্মপদ। আর বলা হচ্ছে কি স্তুতির যোগ্য, মহত্বপূর্ণ, পুরো বেদ যার গুণকীর্তন করে, সেই সব কিছু যা কিছু আছে সেই সব ভোগকে তুমি ত্যাগ করে দিয়েছো। অর্থাৎ তুমি অনেক টাকা দিয়েই, টাকা রোজগার করে নিজেকে পূর্ণ করতে চাওনি। তুমি চেয়েছো কি একনিষ্ঠা কাকে বলে আমাকে শেখান। তুমি রেজাল্ট চাওনি, তুমি কি চেয়েছো? মন দিয়ে পড়া কাকে বলে আমাকে বোঝান। তুমি ভৌতিক প্রসপারিটি চাওনি, তুমি কি বলেছো? কর্তব্য নিষ্ঠা কাকে বলে আমাকে সেই বর দিন। কারণ তুমি যদি ফল চাইতে, তাহলে তৃতীয় বর দেওয়ার আগে আমি তোমাকে তো ফলের লোভ প্রচুর দেখিয়েছি, তুমি তাকে রিজেক্ট করে দিয়েছো। সাধারণ মানুষ এই যোগ্যতা গুণগুলোকে
ভৌতিকতার দাস করে দেয়, নচিকেতা তা করেনি। নচিকেতা গুণগুলো চেয়েছে। বাচ্চা যখন পড়াশোনা করে তাকে মানসিকভাবে তো স্ট্রাগল করতেই হয়। আত্মবিদ্যা বা নিজেকে জানার জন্য তো পুরো যোগ্যতাকে মোড় ফেরাতে হয়। আর নচিকেতা আর তার নচিকেতার ছিল, আগেই ডিসাইডেড। মুমুক্ষা, শ্রদ্ধা, বিবেক তার মধ্যে আগে থেকেই আছে। এইবার যে যোগ্যতার প্রয়োজন তা দ্বিতীয়বারে সে চাইল, না হলে তৃতীয়বারে সে যে সুবিধার প্যাকেজ পেয়েছিল তাতে সে গলে যেত। আমাদের মধ্যেও প্রত্যেকের মধ্যে এই যোগ্যতা অধিকারিত্ব আছে, আমরা ব্রহ্মবিদ্যা পেতে পারি, কিন্তু আমরা আমাদের পুরো এনার্জি খরচা করে দিই জগৎকে জানতে, জগৎকে ভোগ করতে। নিজেকে জানার দিকে আমাদের কোনো রুচি থাকে না। অর্থাৎ নচিকেতা তেমন ব্যক্তি যে মুক্তির সাধনের দিকে, আত্মিক কল্যাণের দিকে নিজের সদ্গুণগুলি, নিজের চেতনার উচ্চ বৃত্তিগুলিকে মোড় ফিরিয়ে দিয়েছিল। সে চাইলে এইসব দিয়ে ভৌতিক সুবিধা অ্যাচিভমেন্ট করতে পারত। সে যোগ্যতা তার ছিল বলেই যমরাজ এত কিছু তাকে দিতে চেয়েছিল। যদি দ্বিতীয়বারে অতগুলি যোগ্যতা সে না পেত, তাহলে যমরাজও হয়তো তাকে এত ভোগ অফার করতেন না। যমরাজ জানেন যে ব্যক্তি কিরকম, ব্যক্তি একাগ্র, একনিষ্ঠ, ব্যক্তি ফোকাসড, ব্যক্তি সাহসী, ব্যক্তি ধৈর্যবান, তার মধ্যে স্থিরতা আছে, তার মধ্যে বোঝার দক্ষতা আছে, সূক্ষ্মতা আছে, মেধা আছে। দ্বিতীয়বারে না, জীবনকে যজ্ঞ বানিয়ে ফেলার জন্য যা যা প্রয়োজন গুণ আমাকে দিন। সেই জন্যই তো বললো, তাহলে তোমার মধ্যে যে এত গুণ আছে, যেমন বলে না আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পরিবাররা, তুই এত গুণী ছেলে, তুই কি এইসব ধর্ম করে বেড়াচ্ছিস, ভালো চাকরি কর, উঁচু কিছু কর। ঠিক তেমনই যমরাজ এখানে বললেন যে উঁচু বলতে কি, ভৌতিক উঁচু, IAS হয়ে যা, নেতা হয়ে যা, যা চাইবি সব পেয়ে যাবি, কোম্পানি খোল, এত ব্যবস্থা আছে, কি ব্রহ্মবিদ্যা করছিস। কিন্তু নচিকেতা বলল না। ঠিক তেমনই আপনি যখন এই ভৌতিক অস্তিত্বের হ্যাঙ্কার না হয়ে যান, আপনার মধ্যেও সেই সদ্গুণ আছে, প্রত্যেকের মধ্যে আছে দেওয়া, তার বড় মিসইউজ হয়। নচিকেতা মিসইউজ করেনি। সেই জন্য বলছে, তুমি ধৈর্যপূর্বক এই সব জিনিসগুলিকে ছেড়ে দিয়েছো, এগুলো তোমাকে গলাতে পারেনি, প্রলোভনে তুমি সরে যাওনি। বাস্তবে প্রয়োজন, এই যে নচিকেতাকে অফার করলো না, এর জন্য যোগ্যতা চাই। কোনো অফার আসার জন্য আপনার যোগ্যতা চাই। আপনি 8 পাস, আপনার কাছে তো কোনো বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পদের অফারই আসবে না। রাজার ছেলেরই সুযোগ সুবিধা তাকে অফার করা হয়, রাজার ছেলেকেই। অ্যাভারেজ মানুষ তো ওই সুযোগ সুবিধার লোভেই জীবন কাটিয়ে দেয়। তাই আচার্য বলছেন, নচিকেতা, সকাম যজ্ঞ অর্থাৎ ভোগের জন্য নিজের কোয়ালিটিসকে তুমি কাজে লাগিয়ে দাওনি, নষ্ট করনি। তুমি জব পেতে ঘুষ দাওনি, বড় গাড়ির আশা করে সুন্দরী স্ত্রীর জন্য যৌবন বরবাদ করার মানসিকতা নেই তোমার। LIC মেডিক্লেমের মতো জিনিসে তুমি তোমার ইনভেস্টমেন্ট করার জন্য এমন মানসিকতা তৈরি করনি যে আরও জমাতে হবে, নাহলে কাল যদি রোগ হয়ে যায় কি হবে। এরকম ফালতু টাইম তুমি নষ্ট করনি। এবং আমরা এরকম ফালতু টাইমই যৌবনকে নষ্ট করতে কাজে লাগিয়ে দিই। এবং আমরা এমনই যৌবনকে নষ্ট করতে সময়ের অপচয় করি। সবাই যেসব ভোগ পেতে চায়, তুমি তা অনায়াস ছেড়ে দিয়েছ। যদি দ্বিতীয় পরে নচিকেতা স্বর্গই চাইছিল, তবে যমরাজ কেন বললেন তুমি ছেড়েছ? অর্থাৎ দ্বিতীয় বরের স্বর্গ লাভের বিদ্যা, অর্থাৎ জীবনে উচ্চতায় ওঠার জন্য যে গুণাবলীর প্রয়োজন, তা নচিকেতা চেয়েছে। নচিকেতা গভীর যজ্ঞ কিছু করেছে তার জীবনে। বলছেন, তুমি জীবনের সঠিক নির্ণয় করেছ। এই নির্ণয়েতে আমাদের সমাজ, আমাদের দেহ, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ভয়ানক হারিয়ে দেয়, বারবার হারিয়ে দেয়, ভুল শিক্ষা দিয়ে দেয় আমাদেরকে।
এখানে স্থির থাকুন। আপনার যোগ্যতা এতখানি, আপনি আপনার ইন্দ্রিয় মন দেহের অধীশ্বর হতে পারেন, হতে পারে ভৌতিক অস্তিত্বে আপনি অনেক কিছু পাবেন, কিন্তু দেখুন ভিতরে এক দাস বেঁচে থাকে। আপনি যত সুবিধা পান, আপনি সুবিধার রাজা হন না, আপনি সুবিধার দাস হয়ে যান। নচিকেতা সে যে এই দাসত্ব স্বীকার করে না। এই দাসত্ব যে স্বীকার করে না তাকে শ্রদ্ধাবান বলা হয়। নিজেকে চেতনা হিসাবে দেখুন। এই আপনার সূক্ষ্ম আইডেন্টিটি, সূক্ষ্ম অস্তিত্ব, এই সূক্ষ্ম অস্তিত্বকে গুরুত্ব দিই না আমরা, তাতে এনার্জি টাইম দিই না বলেই ভৌতিক অস্তিত্বে আমাদের কাছে অনেক কিছু থাকে, কিন্তু ভিতরে খামচে খামচে জীবন চলে। নচিকেতার তার শিকার ছিল না। আধ্যাত্ম, আত্মগরিমাযুক্ত স্বাধীনতা প্রিয় মানুষের কাজ। নচিকেতা বলল মুক্তি চাই, স্বাধীন থাকতে চাই। বহুনামে আমি প্রথম, বহুনামে আমি মধ্যম, আমি অধম নই। ফলে আমার যে জীবনের সুন্দর দিক, আমার যে উত্তম সূক্ষ্ম দিক, যে চেতনা, আমি তাকে করাপ্টেড করব না বিষয় ভোগ দিয়ে। কারণ আমি জানি ওই দিকে হাত মারলেই ওর হাতছানি তো আমাকে ডেকে নিয়ে যাবে, তারপরে আমাকে ওর দাস হতে হবে। দেখুন আপনাদের কাছে যত ভৌতিক পদার্থ বেড়েছে, আপনাদের মধ্যে দাসত্ব বেড়েছে, আপনার মধ্যে বন্ধন বেড়েছে। ঘরে লোকে কুকুরে নিয়ে এসে পোষে, প্রাকৃতিক উপাদান, সে প্রকৃতিতে খুশি ছিল, তাকে নিয়ে এসে পোষে কেন? কারণ তার সঙ্গ, তার গায়ে হাত বোলাতে ভালো লাগে, মনে হয় আমার পাশে কেউ একজন আছে, আমার পা কেউ চাটছে, আমি একটু রাজা হয়েছি। এই করতে গিয়ে কি হয়, সে এমন বন্ধন বানিয়ে ফেলে, এখন কুকুরকে নিয়ে তার দিন রাত চিন্তা হতে থাকে। নচিকেতা বলছে আমি জানি এগুলি হওয়ার। আপনি স্ত্রী বাড়িতে নিয়ে আসেন বা আপনি বিবাহ করেন, সে পুতুল নয়, এবং তার যাবতীয় জিনিসের জন্য আপনাকে বন্ধন স্বীকার করতে হবে। আপনি টাকা বাড়াতে চান, সুবিধা বাড়াতে চান, আপনি ভুলেই যাচ্ছেন যত সুবিধা বাড়বে আপনার জীবনের প্রজেক্টও তত বাড়তে থাকবে। 1 লাখ টাকায় আপনার জীবনে যেসব সংকল্প ছিল, 30 লাখ টাকায় আপনার সংকল্প বাড়ে। ভালো করে ওয়াচ করুন, এগুলি বন্ধন দেয় আপনাকে। নচিকেতা বলল না না না, এই খেলা আমি বুঝেছি, এতে হাত দিলেই, হাত তো আমি দেব, তারপরে এই হাত ছাড়াতে আমি পারবো না, কারণ হাত দিয়েছি মানেই আমি দাস হয়েছি। আপনি ছোট একটা কাজ ছেড়ে দিতে পারবেন চট করে। এবার আপনি যদি পার মান্থ 3 লাখ 4 লাখ টাকার একটা জব করেন, আপনার বুকে বাজবে না সেই কাজ ছাড়তে? জীবনের প্রোফাইল এমন রাখুন যাতে নিজের চেতনাকে করাপ্টেড না করতে হয়। আত্মগরিমা রাখুন। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, পেটের জন্য করে যাবার জন্য, চামড়ার জন্য করে যাবার জন্য নয়। আপনি এমন কিছু বিকশিত করতে পারেন যা আর এই জগতের কোনো স্পিসিস পারে না। নিজের এই সম্ভাবনার দিকে দেখেই সাধকরা বারবার জীবনকে দুর্লভ বলেছে। সেই জন্য যমরাজ বলছে নচিকেতা তুমি একদম ঠিক নির্ণয় করেছ, এই রকমই মনুষ্যতা হওয়া উচিত, এই রকমই জীবন হওয়া উচিত। উচ্চ জিনিসকে, উচ্চ চেতনা, সূক্ষ্ম চেতনাকে উচ্চতমতে লাগিয়ে দাও, শক্তিকে শিবের দাসী করে দাও। শক্তিকে কি মোট বয়াবে এদিকে ওদিকে পরপুরুষের, সে তো শিবের দাসী হবার যোগ্য। আপনার চেতনা আত্মার চরণে থাকার যোগ্য। আমরা আত্মাকে করাপ্ট করি আর জগতের পা চাটি, আমাদের জীবনের নির্ণয় ভুল হয়ে যায়। এটা করতে নিষেধ করছেন, শাবাশি দিচ্ছেন, বলছে এমনই চাই, এমনই চাই। বড় প্রসন্ন যমরাজ আজ। জীবনের শুরুতেই এই নির্ণয় প্রয়োজন। নচিকেতা বা অদ্যালোক যাই আপনি বলুন না কেন, তাদের অ্যাটলিস্ট এমন কিছু আছে যা দিয়ে, সেই সদ্গুণ দিয়ে তারা জীবনকে ম্যানিফেস্ট করতে পারে। নিজের মধ্যে যোগ্যতা আনুন। বীর ভোগ্যা বসুন্ধরা, তা সূক্ষ্মই হোক বা স্থূলই হোক। অধ্যাত্ম যা কিনা দ্বৈতের পারে, যা কিনা বেদান্তের জ্ঞান ছিল, যা কিনা বিচারের অপশান দিত, নচিকেতা বা অদ্যালোক যাই বলুন তা পেয়েছিল। আমাদের সমাজ বর্তমানে এমনভাবে চলছে যে কেউ তা জানবেই না, তা পাবেই না। আপনি
উপনিষদের সাথে পরিচয় আপনার কেউ ঘটিয়ে দেবেই না, না পিতা মাতা দেবে, না বন্ধুরা দেবে, না সোশ্যাল মিডিয়া দেবে। সবাই একটাই জিনিস দেবে, একটাই বস্তুকে আপনার সামনে তুলে ধরবে, তার নাম হলো ভোগ বা স্বর্গ বা দীর্ঘস্থায়ী মজা। মুক্তির কথাই হয় না এই জগতে। অ্যাটলিস্ট ওই সময়তে নচিকেতা বা উদ্দালক অধ্যাত্ম পেয়েছিল, জানতো যে এমন কিছু হয়, আমরা জানিও না। এই জন্যই আমাদের এগিয়ে আসা। মডার্ন স্পিরিচুয়ালিটিতেও দেখবেন বিবেক শব্দ, বিরাগ শব্দ, শ্রদ্ধা শব্দ, বৈরাগ্য শব্দ আসবেই না। এইসব শব্দের স্থানই নেই আধ্যাত্মে, জীবনে আমাদের স্থান নেই। এখানে গাইডেড মেডিটেশন চলে, এখানে তাবিজ কবজ মাদুলি চলে, এখানে যোগজ বিভূতির খেলা চলে, এখানে তুকতাক ঝাড় চলে। ধার্মিক ভোগ চলে, সুপিরিটি চলে, সম্প্রদায় চলে, সব ব্যবস্থা এইভাবে করা আছে। সেই জন্য জীবনের প্রথমেই নির্ণয় করুন, সঠিক নির্ণয় করুন যে লম্বা মজা আর আন্তরিক সাজা চাই, না যথার্থ সত্য চাই জীবনে। আপনার মূল্যবোধ আপনার জীবন গঠন করবে। এছাড়া আপনি না এগিয়ে আসলে কেউ আপনাকে কিছু দিয়ে দিতে পারবে না। 12 নম্বর মন্ত্র এবারে বলছেন, তং দুর্দশম গুরম অনুপ্রবিষ্টম গুহাহিতম গৌহরিষ্ঠং পুরাণম অধ্যাত্ম যোগাধিগমেন দেবং মত্বা ধীরো হর্ষশোকৌ জহাতি। বলছে বিশিষ্ট তপস্যা বা সাধনা দ্বারা যা পাওয়া যায়, চট করে পাওয়া যায় না, বোঝা যায় না, বিষয় বাসনার থেকে অত্যন্ত গুপ্ত, দূরে কোনো গভীর স্থানে অবস্থিত, বুদ্ধিরূপী গুহাতে নিহিত, সেটার গহন স্থলে বিদ্যমান, অর্থাৎ অন্তঃকরণে বিরাজমান সেই সনাতন দিব্য গুণ সম্পন্ন পরমাত্মাকে অধ্যাত্ম যোগের দ্বারাই বুদ্ধিমান মানুষ জেনে হর্ষ শোকৌ জহাতি, হর্ষ শোকের পারে চলে যায়। কি বলতে চাইছে? বিশিষ্টভাবে, অর্থাৎ এই জগতে বিশিষ্টতার সাধনাই চলছে, কিন্তু যা বিশিষ্ট নয় তাকে নিয়ে মানুষ মেতে আছে। আপনার যা চাই, রাস্তার ভিখারিরও তা চাই, কোটিপতিরও তা চাই, এবং তার নাম ভোগ। বিশিষ্ট কোথায় তা? যা সাধারণভাবে বোঝা যায় না। কাঠে লোকানো আছে আগুন, শুকনো তিল, তার মধ্যে তেল, তিল ধরলে বুঝতে পারবেন তার মধ্যে তেল আছে। সর্ষের মধ্যে তেল লুকিয়ে আছে, দুধের মধ্যে মাখন, সাধারণভাবে একে দেখা যায় না। এই জগতে সবাই ভোগ এবং সুবিধা এই বস্তুরই সাধনা করছে, আত্মার সাধনা নয়, তাই দেখা যায় না। তিল জোগাড় করতেই দিন কাটিয়ে দিয়েছে, তেল আর দেখতে পায়নি তার মধ্যে। আপনি যেই ভগবানের সাধনা করবেন সেই ভগবানই তো আপনাকে দেখা দেবে। এখানে বলেছে দুর্দশম, তাকে দেখা যায় না। এখানে বলেছে গুড়ম অনুপ্রবিষ্টম, গূঢ় ভিতরে, দেখতে পাওয়া যায় না, মোট কথাই। অর্থাৎ বোঝা যায় না আমি জীবনে কি চাই। বহু জিনিসের ভিড় আমার জীবনে, কিন্তু কি চাই এই ভিড় নেই, এই সংকল্প নেই আমার জীবনে। সেই জন্যই দেখা যায় না। যাকে ডাকবেন সেই তো আসবে, হরিকে ডাকলে তো আর রহিম আসবে না। যাকে ডাকছেন, যাকে চাইছেন, মাথাতে যাকে বসিয়ে রেখেছেন তাই তো আপনার জীবনে ম্যানিফেস্ট করবে। চাইছেন মায়াকে, ব্রহ্মকে তো চাইছেন না, আত্মাকে তো চাইছেন না। ব্রহ্ম কোথাও লুকিয়ে বসে নেই, আপনি মায়ার মুখোশে নিজে লোকাচ্ছেন। বুঝুন, আমরা দেখছি যেন সামনে ভগবান দাঁড়িয়ে আছে এবং মায়ার জন্য তাকে দেখতে পাচ্ছি না, আজ্ঞে নয়, তিনি প্রত্যক্ষ, আপনি মায়ার মুখোশে মুখ লোকাচ্ছেন। নিজেকে দেখার সাহস করুন, যে মুখোশ পরে আছেন তার সরানোর বীরত্ব দেখান, চুটকি বাজিয়ে সত্য প্রকাশ হয়ে যাবে।
সত্য তো সব প্রকাশ হয়ে আছে। মেঘে থাকার নেশা ছাড়ুন, মেঘে থাকার সুবিধা ছাড়ুন, মেঘের আড়ালে থাকছেন। এই কারণে যাতে সত্যের আয়না না দেখতে হয়। দেখতে পান না কারণ দেখার সাহস নেই। সাহসী সত্য বলছে গূঢ়ম অনুপ্রবিষ্টম, অনুতে প্রবিষ্ট। এমন কোনো বিষয়, স্থান, সময় নেই যেখানে সত্য প্রকাশিত হয় না। এমন নয় যে 18-তে হবে 28-এ হবে না, এমন নয় যে সমতলে হবে পাহাড়ে হবে না, এমন কোনো সিচুয়েশন নেই যেগুলোকে এসে বলি মহারাজ অতদিন আগে জানলে হয়ে যেতাম। এমন কোনো দিনই নেই যখন সত্য প্রকাশিত নয়। সব প্রকাশ যা, যেমন এমন কোনো সময় নেই যখন সূর্য উদিত হয় না। চির উদিতই তো আছে সত্য সূর্যের মতো, পৃথিবী ঘুরছে তার সামনে, আপনি যেন মুখ ফিরিয়ে নিচ্ছেন তাই রাত হচ্ছে। অ্যাভেলেবেল, অলওয়েজ রেডি। আপনি তৈরি হয়ে যান। আগেও সেটাই বলা হলো, পাত্রতা। গুহার মধ্যে যেমন নিজেকে ধরুন আপনি একটা পাহাড়ের মধ্যেই গুহা থাকে, জঙ্গলের মধ্যেও টিলা থাকলে তার মধ্যে গুহা থাকে। আপনি সেই বড় পাথরের খণ্ড হিসাবে নিজেকে দেখুন। ধরুন আপনার মধ্যে গুহা রয়েছে, আপনি এবার সামনে তাকিয়ে আছেন। গহ্বরেষ্টু গুহার মধ্যে ঢুকে আছে, অর্থাৎ আপনারই মধ্যে হয়তো বাঘ এবং বাঘিনী ঢুকে বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন না। এবং লিটারালি ধরুন জানুন বাঘ আর বাঘিনীই আছে, তাকেই জানতে হয়। নিজের ভিতরের ওই গুহার মধ্যে কে ঢুকে আছে আমরা জানি না। আমাদের মধ্যে যে প্রবৃত্তি ঢুকে আছে, যে বাসনা ঢুকে আছে, আমরা যেভাবে বায়াসড হয়ে আছি, জীবনের যন্ত্রণার কারণ যেমন নিজেই হয়ে আছি, আমরা জানি না। গহ্বরের মধ্যে, গুহার মধ্যে ঢুকে আছে। পাহাড়ের নিচে জঙ্গলের মধ্যে কি হয়ে গিয়েছে, কতগুলি গুহা আছে, তার মধ্যে কি কি চলছে পাহাড় নিজে জানে না, কারণ পাহাড় তো বিরাট না, বড়, সামনে দেখছে। ঠিক তেমনই আমরা নিজেদেরকে এমন পাহাড় মনে করি এবং নিজেদের মধ্যেই কে বাস করছে জানি না। কে বাস করছে? ভগবান, কাঁচকলা। আপনার মধ্যে মিথ্যা বাস করছে, মায়া বাস করছে। আমরা মায়াকে জানি না, নিজের মুখকে দেখতে চাই না। কেউ যদি আমাদের সামনে এসে আয়না ধরে, আমরা তাকে জবরদস্ত মারি। কারণ আয়না যেই সামনে ধরে, দেখা যায় আরে আমার মধ্যেই যেন কি পশু, হাতির মতো কেউ একজন মত্ত হয়ে লুকিয়ে আছে, বাঘের মতো কেউ একজন কামড়ানো হিংস্র খেমচানো লুকিয়ে আছে, কাল সাপের মতো বিষ ঢালার মতো বৃত্তি লুকিয়ে আছে। দেখলেই আমরা বলবো ভাঙ এই আয়না, সর, বেরিয়ে যায় এখান থেকে। আমরা এই করেছি আমাদের মহাপুরুষদের সাথে। তারা আয়না ধরেছে, তারা দেখিয়েছে, দেখ, জিসাস দেখালেন যে দেখো তোমার মধ্যে কত খারাপ আছে, কত পাপ আছে, যে তুমি যে সত্য বলবে তাকে হত্যা অবধি করতে পারো, তুমি সম্প্রদায়ের সাথে মারতেও পারো। আমার রক্তই প্রমাণ তোমার হিংস্রতার। আমরা মেরেই দিয়েছি তাদেরকে। দেখুন চিরকাল রয়েছে ওই গুহা আপনার মধ্যে, এবং তার মধ্যে কত হিংস্রতা বিরাজমান। পাহাড়ে যেহেতু গুহা থাকে, তো আপনার মিথ্যা, আপনার অবিদ্যা, আপনার অজ্ঞান আপনার মধ্যেই ঢাকা রয়েছে। আর বলছে সনাতন, যা চিরকাল থাকে। প্রথমে বলল গহ্বরেষ্ঠম, গুহায়, বুদ্ধির গুহায় লুকিয়ে আছেন। বুদ্ধির গুহা মানে কোনো বুদ্ধির কেন্দ্রে গিয়ে ভগবান বসে আছেন, পরমাত্মা বসে আছেন তা নয়। বুদ্ধিকে এত স্থূল করে ফেলেছেন যে আপনি সূক্ষ্ম বিচার করতে পারেন না। এটাই বুদ্ধির স্থূলত্ব। এই স্থূলত্ব নাশ করতে বলছে বুদ্ধির সূক্ষ্মতায় সঠিক জগৎকে দেখা যায়, জীবনকে বোঝা যায়। গহ্বরেষ্ঠম, গহ্বরেষ্ঠ অর্থাৎ এই সংসারের মতো যে গহন বন, যাকে গুহাও বলা হলো, গুহা গহ্বর, এত ভিড় করে ফেলেছেন জীবনে বস্তু সম্পর্কের, আপনি আর বুঝতে পারছেন না যে কি চলছে জীবনে। উন্মত্ততা চলছে, এত ব্যস্ত করে ফেলেছেন, কোথায় যে কি করছেন, কোথায় যে কি বলছি আমরা জানি না। আর বলছে সনাতন,
আপনি নিজের সনাতন অস্তিত্বকে ভুলে গিয়েছেন, যা চির আছে, চিরকাল যেই সত্য আছে, আপনি সত্য। অ্যাবাউটস ইউ যা কিছু সব মিথ্যা। আপনি অ্যাবাউটস নিয়ে গুহার গহ্বরে এত বেশি মেতে আছেন, এই সংসারের বনে এত বেশি মেতে আছেন, আপনি দেখছেনই না আপনার ভিতরে আপনার আমি ধিকি ধিকি কাঁদছে। আপনি বলবেন কোথায় কাঁদছে, আমি তো বেশ মজাতেই আছি। আপনি মজাতে নয়, আপনি মজা দিতে আছেন। আপনি প্রকৃতির বিস্তার করছেন এবং ক্ষয়ে যাচ্ছেন। চোখ ক্ষয়ছে, দাঁত ক্ষয়ছে, চামড়া ক্ষয়ছে, এমন কি আছে আপনার মধ্যে যাকে আপনি আমি বলেন, অথচ তা বাড়ছে, যা পুষ্ট হচ্ছে। আপনি মনে করছেন পুষ্ট হচ্ছে। আপনি দিনের মধ্যে যে 8 থেকে 10 থেকে 12 ঘন্টা খাটেন, তা দিয়ে প্রকৃতির বিস্তার হয়, নতুন কোম্পানিজ খোলে। আপনি চুষতে থাকেন আখের রসের মতো, আপনি ছিবড়ে হচ্ছেন এবং প্রকৃতি তৈরি হচ্ছে, এবং তার ফলে আপনি ছিটে ফোটা জীবনের যে আনন্দ পান, তাও এই জন্য যাতে আপনি কালকে কাজ চালিয়ে যেতে পারেন। উইকেন্ড আপনাকে দেওয়া হয়। সত্য কখনো আপনার সঙ্গ ছাড়েনি। আপনি মুখ ঘুরিয়ে রেখেছেন আর বলেছে দূরদর্শম, যাকে কষ্ট করে পাওয়া যায়, যা দূরদর্শিতাই ধরে নিন। দূরদর্শী হয়ে দেখুন, দূরদর্শী হয়ে যান। যা করছেন, যেমন জীবন বাঁচছেন, তার ফলাফল দেখুন, দূরদৃষ্টি রাখুন, চাইলেই দেখতে পাবেন। এতদিন যা চলছে তার থিসিস করুন। আত্মা বিষয়ে বুদ্ধি লাগাতে হবে না, আমিতে দূরদৃষ্টি রাখুন। আমরা আত্মাকে করাপ্ট করে ফেলেছি। দেখুন আমির কি হাল, নিজেকে একা নির্জনে সময় দিন, বুঝতে পেরে যাবেন আমি বিভিন্নভাবে রোগগ্রস্ত, আমি অন্যের উপর নির্ভরশীল, আমি ভয়ে, আমি শঙ্কিত। কোন একজন মানুষ ভয়ে আছে, দুশ্চিন্তায় আছে, তার ডিপ্রেশন আছে, তাকে কি আপনি সুস্থ বলবেন? এবং দেখুন আপনার হাল ঠিক তাই, অথচ আপনি মনে করেন আপনি সুস্থ। ইহাই মায়া। কাজ ওই আমিতে করতে হবে। ওই দিব্য গুণযুক্ত, দেব বলেছে, অর্থাৎ 3 গুণের মধ্যে যাকে পাওয়া যায় না, এই জগতের ভিড়ে আপনি পাবেন না, মনের সারফেসে আপনি তাকে পাবেন না। কাকে পাবেন না? জীবনের উত্তর পাবেন না। মনের সারফেস আপনার কালিমা প্রকাশ করে দেবে না। আপনার মনে হবে আমি তো বেশ ঠিকই আছি, আমার মতো কি আছে। সেই জন্যই তো আপনার যদি 4টে প্রশংসা করে দেয়, আপনি মুচকি হেসে ফেলেন, না হাসলেও যেন আবেগ গলা থেকে উপরে উঠে আসে। আমরা এই মনের উপরি এই 3 গুণের দাস। আপনি এই 3 গুণেরই মিশ্রণ এখন যা হয়ে আছেন। এই স্তরে বস্তুগত বুদ্ধিতে তাকে অবজেক্টিভভাবে বোঝা যাবে না। অর্থাৎ জগতে বস্তুতে নিজেকে খোঁজা ছাড়ুন। অধ্যাত্মযোগ, নিজেকে পর্যালোচনা, আত্ম, নিজেকে জানার অধিক গভীরতম চেষ্টা, নিজের আশা চাহিদা বৃত্তি মিথ্যা, এর সাথে চিন্তাকে জুড়ে রেখেছি আমরা। আশার বস্তুতে নয়, চাহিদার বস্তুতে নয়, বৃত্তির ফলাফলে নয়, পরিবর্তনশীল জগতে নয়। যে এটা পারে, যে এটা বোঝে, সে বুদ্ধিমান ব্যক্তি। তাকে ধী অর্থাৎ বুদ্ধিযুক্ত। ভর্গ ধীমহি, আমার ধীকে জাগ্রত করো, আমার সঠিক বুদ্ধিকে জাগ্রত করো। বুদ্ধিকে আমাদের নেই, খুব আছে, করাপ্টেড বুদ্ধি। অ্যাবাউটসে আমাদের যত বুদ্ধি, যার অ্যাবাউটস তাতে আমাদের কোনো বুদ্ধি নেই, আমরা নির্বুদ্ধি। সেই জন্যই তো কাঁধে ভিতরে বসে বসে এটা যে করতে পারে, বলছে সে হর্ষ শোক থেকে মুক্ত হয়ে যায়, তাকে অতিক্রম করে। হর্ষ হয় তখন যখন অপ্রাপ্ত কিছু আছে, তাকে পাওয়া হয়েছে। শোক হয় তখন যখন আমার কিছু খুব কস্টলি ছিল, তা আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যে ব্যক্তি নিজেকে এই 2-এর থেকে ঊর্ধ্বে জানে, অর্থাৎ এই 2 আমার জন্য এবং আমার কিছু প্রয়োজন নেই, এই হর্ষ শোক তখন হয় যখন আমি রাজা হয়ে ভিখারি হয়ে বলি কিছু দাও, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। স্ত্রীকে বলছি আমাকে পূর্ণ করে দাও, টাকাকে বলছি আমাকে পূর্ণ করে দাও, নাম যশ মেডিক্লেম, বাবা মা বন্ধু সবাই কি বলছে, কি হাত পেতে বলছি দাও 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 দাও। এই দাও দাও করি বলেই পেলে আমার কি হয়, হর্ষ হয়। আর না দিয়ে কেউ তাড়িয়ে দিলে বলে বেরিয়ে যা, রোজ রোজ ভিক্ষা চাইতে আসিস ভিখারি, আমার শোক হয়। ব্যক্তি যখন জেনে যায় আমার হাত পাতাই আমার যন্ত্রণার কারণ, তখন সে হর্ষ শোকের আর প্রয়োজন অনুভব করে না। হর্ষ শোকও জহাতি মানে
ভৌতিক বস্তুতে তার নির্ভরতা কমে গিয়েছে, ব্যবহারিক অবধি সে রেখে দিয়েছে, তার আর নির্ভরতা থাকে না। মাথায় রাখুন, ভৌতিক বস্তু যে চাই না তা নয়, ভৌতিক বস্তুতে নির্ভরতা থাকবে না, কারণ তার আর প্রয়োজন নেই ওর। সে বুঝে গিয়েছে হাত পেতে পেতেই আমি ভিখিরি হয়েছি, টাকা পেলে মজা আমার হবে, তেমনি হাত পেটাও থাকতে হবে। এই দুই আমার চাই না, কারণ আমি যদি ভিখারি হওয়া স্বীকার না করে নিই, বস্তুত তো আমি রাজার ছেলে। কে বলে রাজার ছেলে? উপনিষদই বলে দেয় আপনি রাজার ছেলে। কিছু অ্যাডিশন, কিছু লেস নিয়ে আপনার মাথা ব্যথা করার প্রয়োজনীয়তা নেই। পূর্ণমদঃ পূর্ণমিদম, একদম পূর্ণ আছেন আপনি। তাহলে কেন বুঝতে পারছি না পূর্ণ? কিছু অভ্যাস ভুল করে রেখেছেন, বিক্রি হবার অভ্যাস করে রেখেছেন। যেই অভ্যাস করে না সে হর্ষ শক্তি অতিক্রম করে। কোনো পায়তারা মেরে আপনি এটা করতে পারবেন না। যেই অভ্যাস অলরেডি পায়তারা বিভিন্ন মেরে রেখেছেন, সেই পায়তারাকে থামিয়ে আপনি কিছু করতে পারবেন। এমনভাবে জীবনকে তৈরি করা বলা হচ্ছে। এই শ্লোকগুলি এমন কথা বলছে যেন অধিকারী হয়ে যাওয়াই সিদ্ধ হওয়া। বলা হচ্ছে এমন ব্যক্তি আনন্দ স্বরূপ আত্মাকে পেয়ে চিরন্তন আনন্দে লীন হয়ে যায়, অর্থাৎ সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যায়। দ্বৈত যা কিছু হর্ষ সুখ আপনাকে সুখ দিতে পারে, আপনাকে দুঃখ দিতে পারে, এমন কোনো বস্তু বা বিষয়ে ফেসে থাকাই দুঃখ। বুঝুন, সুখ পাওয়াকে আমরা সুখ মনে করি এবং সুখের অভাবকে দুঃখ মনে করি। এখানে তা বলা হচ্ছে না। বলতে যে সুখে ফেসে আছে সে দুঃখের ছায়া জীবনে এনে ফেলেছে। এর মধ্যে ফেসে থাকাই ইটসেলফ গহনতম দুঃখ। সুখ ও দুঃখ যেন একে অপরের আশার পদধ্বনি। এসিতে থাকেন, সাথে সাথেই বাইরের 38 থেকে 40 টেম্পারেচার আগের মতো আপনি আর সহ্য করতে পারবেন না, বেশি দুঃখদায়ক মনে হবে। এসিতে যত বেশি থাকবেন গরম তত বেশি কষ্ট দেবে। সুখ যেন সুখ নয়, দুঃখেরই একটা অন্য দিক। এর আকাঙ্ক্ষা না করাই আনন্দ স্বরূপতা। যে ভৌতিক আশা করে না সেই আনন্দ স্বরূপ হবে। নচিকেতা ভৌতিক জিনিস ছেড়েছে, বলেছে চাই না। আপনিও বলুন, চিরন্তন বস্তু বিষয়, চিরন্তন কি? বস্তু বিষয় পূরণ হয়, কিন্তু নির্বিষয়ে এটা কি করে পূরণ হয়ে যাবে? আপনি নির্বিষয় হয়ে যান, বস্তু বিষয় পূরণ হবে, আজকের জিনিস কাল পূরণ হয়ে যাবে। আপনি বলুন চাই না। এই চাই না কি করে পূরণ হবে? এ চিরনূতন। তা নতুন পুরনো হয় না। জমি বা পৃথিবী কি নতুন পুরনো হয়? ঘর বাড়ি নতুন পুরনো হয়। যা জাগতিক নয় তা চিরনূতন, অর্থাৎ পুরানো তা যা উপাধি থেকে আলাদা ভিন্ন, অর্থাৎ চিরনূতন তা যা পুরানো নূতন এই উপাধির থেকে আলাদা বা ভিন্ন। বুঝুন ভালো করে। চিরনূতন মানে আমি যাকে নূতন বুঝি মেন্টাল কনসেপ্ট দিয়ে এরকম চিরন্তন থাকবে তা নয়। যা পুরনো নতুন এই খেলার থেকেই উপরে। বাড়ি পুরনো নতুন হতে পারে, কুঁড়ে ঘর হতে পারে, অট্টালিকা হতে পারে, কিন্তু যে ভূমি তাই খেলার থেকেই উপরে। তার উপরে এটা টার্ম খাটবেই না যেটা পুরনো জমি। চিরন্তন আনন্দ অর্থাৎ নির্বিষয় শান্তি। বিষয় ত্যাগজনিত যে আনন্দ, যার কথা বুদ্ধ বলেন, তাই পূর্ণতা বা তৃপ্তি। চাইনার যে নিশ্চিন্ততা, তাই যথার্থ শান্তি। সেটাই সে পায় যে বলে চাই না। তাই বলছে সে চিরন্তন আনন্দ স্বরূপ আত্মাতে স্থিত বা লীন হয়ে যায়। অর্থাৎ যে এই জীবনের গহনকে দেখে নেয়, সে জীবনের এই খেলার মধ্যে না ছুটে এই খেলার মুক্ততা জনিত যে আনন্দ, তাতে বুঁদ হয়ে থাকে।
সে চিরন্তন থাকে, অর্থাৎ টাইমের স্প্যানে চিরন্তন থাকে তা নয়। চিরন্তন অর্থাৎ সে নূতন পুরনোর মধ্যে দিয়ে নিজেকে খোঁজাই ছেড়ে দিয়েছে। এটাই জীবনের আনন্দ। যখন আপনার খোঁজ বন্ধ হয়, আপনি খুঁজে খুঁজে আশা করে করেই নিজের যত বিপদ নিয়ে এসেছেন, খোঁজ ছেড়ে দিন, আশা ছাড়ুন। ভৌতিক আশাই আপনার দুঃখ সুখের প্যাকেজকে টাটকা রেখে দিয়েছে। যে এটা ছাড়তে পেরেছে সেই হর্ষ শোকৌ জহাতি, এই উভয়কে অতিক্রম করে।